আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট এই দুটো টপিক নিয়ে কথা বলবো। তো আর্গুমেন্টকে সাধারণত পজিশনাল আর্গুমেন্ট বলা হয় এবং কিওয়ার্ড আর্গুমেন্ট সাধারণত এটাকে কিওয়ার্ড আর্গুমেন্টই বলা হয়। তো ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটা ছোট রিমাইন্ডার দিয়ে নিই যে ভিডিওতে আমি সাধারণত কথা মাঝে মাঝে আস্তে বলি। তো এরকম যদি হয় যে আমি কথা আস্তে বলতেছি, তো সেই ক্ষেত্রে যেটা করবেন যে ভিডিওটার মানে ভিডিও স্পিড একটু বাড়ায় নেবেন, 1.5 করে নেবেন। তো সেখানে যেটা হবে যে ভিডিওটা তাড়াতাড়ি চলবে, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমি মেইন নামে একটা ফাংশন তৈরি করে নিই, বেসিক একটা ফাংশন। এই ভিতরে আসলে কিছুই থাকবে না, জাস্ট এমটি একটা ফাংশন। নাও আমি এই ফাংশনটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট মেইন, ওকে, তাহলে দেখতে পাবেন যে এখানে আসলে কিছুই নেই, নান। বাট আমি যদি এখানে কোনো নাম্বার দিই বা কোনো আর্গুমেন্ট দিই যেটাকে আমি মেইনের ভিতর পাস করতে চাই, তো আমি যদি এটাকে রান করি তাহলে আমাদেরকে একটা ইরর আসবে। ইররটা কি? যে মেইন হ্যাজ টেক জিরো পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ মেইন যে ফাংশনটা সে কোনো পজিশনাল আর্গুমেন্ট নিবে না, বাট আমরা 3টা পজিশনাল আর্গুমেন্ট দিছি। ওকে, তো 3টা পজিশনাল আর্গুমেন্ট দেওয়ার জন্য আমরা জাস্ট 3টা পজিশনাল আর্গুমেন্ট এইভাবে হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, আমরা এইভাবে বলেও দিতে পারি যে ভাই তুমি 3টা পজিশনাল আর্গুমেন্ট আমাদেরকে পাস করে দাও। নাও আমরা যদি রান করি, আমরা এখানে 1 2 3 3টা পজিশনাল আর্গুমেন্ট দেখতে পাবো। তো এই যে আর্গুমেন্টটা এ বি সি, এই আর্গুমেন্টটা সাধারণত সিরিয়াল বাই আসে, মানে এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, এইভাবে সিরিয়াল ভাবে আসবে। বাট হোয়াট ইফ আমরা এখানে বললাম যে ভাই বি ইজ ইকুয়াল টু আমি 3 চাই। আমি যদি এখন এটা রান করে, অবশ্যই ইরর আসবে, কেননা বি ইজ ইকুয়াল টু 3 বলে দেওয়ার পর আমাদের সি আছে এবং এ আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটা সি হবে আর কোনটা এ হবে সেটা তো সে জানে না, তাই না? তো আমি এখানে বললাম যে সি ইজ ইকুয়াল টু 2 হবে এবং এ ইজ ইকুয়াল টু অন হবে। তো আমি এখানে রান করলাম, রান করলে এখন দেখেন আমাদের আগে ছিল অন 2 3 এবং এখন নতুন হয়েছে অন 3 2। তার মানে হচ্ছে আমি বিটাকে নতুনভাবে বলে দিতে পারছি যে ভাই তুমি ওভাবে না, তুমি এভাবে চলো। তো প্রথম যেটা করছিলাম আমরা 1 2 3 এভাবে যেই আর্গুমেন্টটা নিছিলাম, মানে যেই ডাটাগুলো নিছিলাম, এই ডাটাগুলো সিরিয়াল ভাবেই নিছিলাম। তো এই যে সিরিয়াল ভাবে যে ডাটাটা নেওয়া, এটাকে বলা হয় আর্গুমেন্ট বা পজিশনাল আর্গুমেন্ট। পরবর্তীতে আমি নাম লিখে লিখে যে আর্গুমেন্টগুলো নিচ্ছি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 1 হবে, সি ইজ ইকুয়াল টু 2 হবে, আমি নির্দিষ্ট করে দিয়েছি যে এ এর ভ্যালু কোনটা, হ্যাঁ এই বি এর ভ্যালু কোনটা হবে, এটা আমি নির্দিষ্ট করে দিছি। নির্দিষ্ট করে দেওয়ার ফলে এখানে যেই আর্গুমেন্টটা হয়েছে এটা মূলত হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, নাও আমি যদি এখানে অন্য কোনো, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু সাপোজ 52 লিখি এবং আমি যদি রান করি, তখন এখানে দেখেন এখানে কি বলছে, মেইন গট অ্যান আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট জেড। তো সর্বপ্রথম আমাদেরকে কি ইরর দিছিল? সর্বপ্রথম আমাদেরকে ইরর দিছিল যে আমাদের পজিশনাল আর্গুমেন্ট, হ্যাঁ মেইন হ্যাজ জিরো টেক পজিশনাল আর্গুমেন্ট, বাট যখনই আমরা নির্দিষ্ট করে দিছি যে এ এর ভ্যালু 1 হবে, সি এর ভ্যালু 2 হবে, বি এর ভ্যালু 3 হবে, তখনই আমাদেরকে যে ইররটা দিছে সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু নির্দিষ্টভাবে ঠিক তখনই নিতে পারবো যখন আমরা আর্গুমেন্টটাকে নির্দিষ্ট করে নিতে পারবো। যেমন একটা হচ্ছে আমরা আর্গুমেন্টটাকে জাস্ট সিরিয়াল ভাবে 1 2 3 নিতে পারবো, আর কিওয়ার্ড আর্গুমেন্টের বেলায় আমরা নির্দিষ্ট ভ্যালু আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। যেমন এখন এখন এখানে যদি আমি জেড দিয়ে দিই, হুম, এবং এখানে যদি আমি জেডটাকে প্রিন্ট করি, তাহলে দেখবেন যে আমাদের ভ্যালু সেই একই ঠিকই আছে। জেডটাকে আমরা প্রথমে দিলেও, আচ্ছা আমি আরেকবার রান করি। আচ্ছা, অন মিসিং মেইন, আচ্ছা আই থিঙ্ক আমি হ্যাঁ। তো রাইট নাও দেখেন যে আমরা যখনই জেডটাকে নিছি তখনই সে জেডের ভ্যালুটাকেও সে কিন্তু নিজের মতো করে নিয়ে নিছে। এখন এই যে জেডের ভ্যালু সে নিজের মতো করে নিয়ে নিছে, হ্যাঁ সে কিন্তু প্রথমেই নিয়ে নিছে, অর্থাৎ প্রথমে আমি জেডের ভ্যালু নিছি, বাট এখানে কিন্তু আমি প্রথমেই দিই না, আমি কিন্তু লাস্টে দিছি। ওকে, সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের বেসিক। রাইট নাও চলেন আমরা আর্কস এবং কিওয়ার্ড আর্কস এই জিনিসটাকে একটু দেখি। সো আমরা আরেকটা ফাংশন নিই, ডেফ মেইন মেইন argx। ঠিক আছে, আমরা জাস্ট একটা ফাংশন নিলাম এবং এখানে আমরা আর্কস ব্যবহার করার জন্য args, জাস্ট একটা স্টার দিয়ে args। তো এখানে একটা ব্লাঙ্ক আপাতত নেই এবং এখানে আমরা প্রিন্ট করব মেইন args। এখানে আমরা সাপোজ 5টা ভ্যালু দিলাম, 1 2 3 4 5, হ্যাঁ 5টা ভ্যালু আমরা দিলাম। এখন যদি আমরা রান করি,
এর আগের বার যেটা হয়েছিল যে এখানে যদি আমরা 5টা ভ্যালু দিতাম, তো সেই 5টা ভ্যালুর জন্য আমাদের 5টা নাম ডিফাইন করতে হতো, এ বি সি ডি বা আকাশ করিম রহিম যে কোনো নাম আমাদের এখানে ডিফাইন করতে হতো। বাট এখন যখন আমরা ARGX এই জিনিসটা ব্যবহার করছি, তখন 5টা কেন, আমরা 100টা 200টা ভ্যালু দিলেও আমাদেরকে কোনো কিছু ডিফাইন করার প্রয়োজন নাই, কেননা এই ক্ষেত্রে আমাদেরকে ইরর দেবে না। তো আমরা যদি একটু টাইপ দেখি, সাপোজ আমি এখানে লিখলাম প্রিন্ট টাইপ, এবং আমি এখানে দেখলাম যে আর্কস, আমাকে আর্কসের টাইপ দেখাও। এখন যদি আমি এই জিনিসটাকে রান করি, তাহলে দেখতেন যে আর্কসের টাইপ হচ্ছে টুপল, অর্থাৎ আমরা এখানে আর্কসের মাধ্যমে একটা টুপল মানে রিটার্ন পাচ্ছি। এবং আমরা যদি এই টুপলটাকে দেখতে চাই, সাপোজ আমরা বললাম যে প্রিন্ট করো জাস্ট এয়ার জিএস আর্কস, আর্কস প্রিন্ট করো। হ্যাঁ, এখন যদি আমরা দেখি যে এখানে 5 4 মানে 5 2 3 মানে যা দিছি, এখানে যেই ভ্যালুটা দিছি সেই টুপলটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা যদি এখানে আরো কোনো ভ্যালু বাড়াই দিই, সাপোজ 20, হ্যাঁ 70, তো কোনো সমস্যা নাই, আমরা এখানে সেই টুপলটা আরো মানে ডিটেলস ভাবে পেয়ে যাব। অ্যাট এ সেম টাইম আমরা চাইলে কিওয়ার্ড আর্গুমেন্টও এইভাবে নিতে পারি। তো আমি ফাংশনটাকে কপি করে নিচ্ছি। সাপোজ আমি এখানে মেইন আর্গুমেন্টের জায়গায় কিওয়ার্ড আর্গুমেন্ট KWARGS এটাকে নিলাম। ওকে, সো এখন যেহেতু আমরা KWARGS নিচ্ছি, তো সেহেতু আমাদের এখানে আর আর্গুমেন্ট হবে না। তো কিওয়ার্ড আর্গুমেন্টের বেলায় 2টা স্টার চিহ্ন হবে। সো এখানে KWARGS, এই জিনিসটা আমরা নিয়ে নিলাম। সো KWARGS, এখানে আমরা প্রিন্ট করি প্রিন্ট টাইপ KWARGS। তো এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি প্রিন্ট, সো এখানে যদি আমরা র্যান্ডম এরকম ভ্যালু দিই, সাপোজ 40 10 20, তাহলে এটা হচ্ছে একটা ইরর আসবে, কেননা কিওয়ার্ড আর্গুমেন্ট সাধারণত যেই ভ্যালুটা আমরা দেবো সেটার মানে পূর্বে কোনো একটা ভ্যালু দিতে হবে, যেমন A ইজ ইকুয়াল টু 40, হ্যাঁ B ইজ ইকুয়াল টু 10, C ইজ ইকুয়াল টু 10 মানে 20, এভাবে আমরা যদি দিই, তাহলে দেখবেন যে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টের বেলায় একটা ডিকশনারি পাচ্ছি। একটা জিনিস মনে রাখেন যে যখনই আমরা শুধুমাত্র আর্গুমেন্ট নিছি, হ্যাঁ, তো এই টাইপটা কি ছিল, TUPLE, টুপল। আর এই যে এই টাইপটা হচ্ছে DICT, ডিকশনারি। ওকে, না আমরা যদি প্রিন্ট করি যে আমাদের ভাই কিওয়ার্ড আর্গুমেন্টটাই দেখাও, অর্থাৎ KWARGS জাস্ট এটাকেই দেখাও, এবং আমরা যদি রান করি, দেখেন আমরা এখানে একটা ডিকশনারি পাচ্ছি যে A40, B10, হ্যাঁ C20, এরকম আমরা একটা ডিকশনারি এখানে পেয়ে যাচ্ছি। নাও আমরা চাইলে দুইটাকেই একসাথে ব্যবহার করতে পারি। ডেফ সাপোজ DUPPAB ডাবল আর্গুমেন্ট, আমরা চাইলে দুইটা আর্গুমেন্টই এভাবে ব্যবহার করতে পারি। আমরা এখানে বলতে পারি যে ARGS এবং KWARGS কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, সো আমরা চাইলে দুইটাই একই সাথে ব্যবহার করতে পারি, এবং আমরা এখানে প্রিন্ট করতে পারি প্রিন্ট ARGS এবং প্রিন্ট KWARGS। ওকে, নাও আমরা যদি ডাবল আর্গুমেন্টটাকে রান করি, DU ডাবল আর্গুমেন্ট। ওকে, সর্বপ্রথম দুইটা আর্গুমেন্টের বেলায় সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, কিওয়ার্ড মানে যে পজিশনাল আর্গুমেন্ট সেটা লিখতে হবে, এরপর আমাদেরকে ডিকশনারি আর্গুমেন্ট সেটা লিখতে হবে। তো সাপোজ আমি এখানে 10 লিখলাম, 20 লিখলাম, 30 লিখলাম। হ্যাঁ, তো এখন যদি আমি এটাকে রান করি, এখানে আমাকে জাস্ট টুপল, অর্থাৎ প্রথম যেটা, সো আমি এখানে একটু আরেকটু করতে পারি যে POSITION পজিশনাল আর্গুমেন্ট। অবভিয়াসলি আমি আবার বলতেছি যে আপনাদের যদি মানে ভিডিও স্লো মনে হয়, তাহলে অবভিয়াসলি টাইমারটা একটু বাড়াই নেবেন। কিওয়ার্ড আর্গুমেন্ট, সো KWARGS। ওকে, আমরা যদি রান করি,
এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনাল আর্গুমেন্ট আমরা যে পজিশনাল যে আর্গুমেন্ট সেটা আমরা নর্মালি এখানে পেয়ে গেছি, এবং কিওয়ার্ড আর্গুমেন্টের বেলায় আমরা একটা ব্লাঙ্ক ডিকশনারি পেয়েছি, কেননা কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা এখানে দিই নাই এখনো। তো আমরা যদি এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট দিই এভাবে, নেম আকাশ, এইচ 20, সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবেন যে আমরা এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট দেখতে পাচ্ছি, নেম আকাশ এইচ 20, বাট এরকম সামথিং লাইক দ্যাট। আমরা যত কিছু দিতে পারি তত কিছু আমরা এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট পাবো। বাট এখানে আরেকটা জিনিস আছে, কিওয়ার্ড আর্গুমেন্টে এরকম ছাড়াও আরেকটা ছোট্ট জিনিস আছে। সাপোজ আমি এখানে দিলাম যে নাম্বার, NUM, জাস্ট নাম। ওকে, সো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, টুপলে কিন্তু আমাদের 3টা ডাটা আছে, 10, 20, 30। আমরা যদি রান করি, এখন টুপলে কিন্তু জাস্ট 2টা ডাটা, 20 এবং 30। তাহলে কথা হইলো যে 10 কোথায় গেল? তো 10 যেটা গেছে সেটা হচ্ছে নাম্বারের ভিতর গেছে। So আমি যদি এখানে প্রিন্ট করি আরেকটা, প্রিন্ট এফ স্ট্রিং NUMBR নাম্বার NUM, হ্যাঁ, আমি যদি রান করি তাহলে দেখবেন যে নাম্বার 10, পজিশনাল আর্গুমেন্ট 20, 30, এবং কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেইটা। ওকে, সো আমরা কিন্তু চাইলে নাম্বারও এভাবে ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন, যে আমরা যদি এইখানে কোনো ভ্যালু দিই, সাপোজ এখানে আমি 100 দিলাম, আমি যদি রান করি তাহলে দেখেন যে আমাদেরকে একটা ইরর থ্রো করে দিবে, কেননা পজিশনাল আর্গুমেন্ট কখনো কিওয়ার্ড আর্গুমেন্টের পর হয় না। তো পজিশনাল আর্গুমেন্ট কখনো কিওয়ার্ড আর্গুমেন্টের পর হবে না। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো পজিশনাল আর্গুমেন্ট সবসময় কিওয়ার্ড আর্গুমেন্টের আগে হবে। সো 100 আমরা এভাবে ব্যবহার করতে পারবো না। আমরা এখানে সাপোজ 100 ব্যবহার করলাম, সো এই 100 ঠিক আছে, কমা দিতে হবে অবভিয়াসলি। তো 100 ঠিক আছে, এখানে আমরা 100 ব্যবহার করতে পারবো, কিন্তু পজিশনাল আর্গুমেন্ট এইভাবে হবে না। সো আরেকটা জিনিস আছে, আমরা যদি এখানে স্টার উঠাই দিই এবং আমরা যদি এখানে রান করি, তো সেটাও হবে না, কারণ আনএক্সপেক্টেড ইরর হয়ে যাবে। সো নেমের কোনো ভ্যালু এখানে নাই। সো এখানে আমাদেরকে 2টা স্টার দিতে হবে, অর্থাৎ 2টা আর্গুমেন্টের জন্য, এবং এখানে হচ্ছে আমাদেরকে একটা স্টার দিতে হবে একটা আর্গুমেন্টের জন্য। ওকে, তো এই হচ্ছে আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে কিওয়ার্ড আর্গুমেন্ট কিভাবে কাজ করে। আই থিঙ্ক আমি যতটুকু পসিবল একটু ইজি করে বোঝানোর ট্রাই করছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।